রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন তার জীবন ইতিহাস আমরা যদি জানতে চাই তাহলে কোত্থেকে জানব? তিনি মানুষকে তার জীবনের বৃত্তান্ত, জীবনের ইতিহাস, তার কর্মকাণ্ড, তার আকওয়াল, তার আফআল কোত্থেকে সাহাবাদের সামনে তিনি বয়ান করতেন। কোরআনে যদি আমরা 10 নম্বর সূরা ইউনুস এর 15 এবং 16 নম্বর আয়াত আমরা দেখি, তাহলে এখানে আমরা পাই আল্লাহ বলছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম কুল লাউ শাআ আল্লাহু মা তালাওতুহু আলাইকুম ওয়া লা আদরাকুম বি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। মানুষকে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই কেবল বলে, হয় তুমি এই কোরআন বাদে আরেকখানা কিছু নিয়ে এসো, নইলে এই কোরআনকে একটু রদবদল করে দাও। তুমি ঘোষণা করে দাও, আমার তো সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে আমি কোনো রদবদল করব। আমি তো সেই হুকুমের তাবেদারি করে থাকি, সেই হুকুমের অনুসরণ করে থাকি যা আমার কাছে ওহীযোগে আসে। আমি তো ভয় পাচ্ছি, যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আযাব সম্পর্কে। তুমি একথাও ঘোষণা করে দাও, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তো আর আমি তোমাদেরকে তা পড়ে শোনাতাম না, আর তিনিও তোমাদেরকে তা জানতে দিতেন না। আর আগেও তো আমি তোমাদের মাঝে আমার বয়সের একটা অংশ কাটিয়ে দিয়েছি। তোমরা কি নিজেদের বুদ্ধি বিবেচনা মোটেই খাটাবে না? এই যে দুটি আয়াত, এই দুটি আয়াতকে যদি আমরা একটু এই আয়াত দুটি নিয়ে গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই, যখন মানুষের সামনে কোরআনের কথা পড়ে শোনানো হয়, তো যারা পরকাল বিশ্বাসী না শুধু তারাই কেবল এই কোরআন, শুধু এই কোরআন মানতে চায় না। তারা বলে এই কোরআন বাদে অন্য কিছু নিয়ে এসো, নইলে এই কোরআনকে একটু রদবদল করে দাও। তো রদবদল করার বা অন্য কোনো কিছু সাহাবাদের সামনে রাসূল কারীমের আনার ক্ষমতা যে নেই বা ছিল না, সেটা তিনি প্রমাণ করে বলে গেছেন যে আমি শুধু সেই হুকুমের তাবেদারি করি যা আমার কাছে ওহীযোগে আসে। আর আমি আমার রবের অবাধ্য যদি হয়ে যায় তাহলে সেই বিরাট দিনের আযাব সম্পর্কে আমার ভয় হয়। তোমাদের মাঝে তো আমার জীবনের একটি অংশ কাটিয়ে দিয়েছি, তোমাদের একটু বুদ্ধি বিবেচনা যা আল্লাহ দিয়েছেন যদি কাজে লাগাও তাহলে বুঝতে পারবে। আর আল্লাহ তাআলার ইচ্ছাই তো আমি তোমাদেরকে কোরআন পড়ে শুনেছি। আল্লাহ ইচ্ছা না করলে তো আমি তোমাদের সামনে পড়তামই না। তো আজ আপনাকে এবং আমাকে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়েই কেবল মানুষের সামনে রাসূল কারীমের যে সিরাত, রাসূল কারীমের যে চরিত্র, রাসূল কারীমের যে ইতিহাস, সেগুলি বয়ান করতে হবে। এই রাসূলের ইতিহাস বয়ান করতে যে আপনার কোনো সিরাতের গ্রন্থ, আপনার কোনো রিওয়ায়াতের গ্রন্থ, আপনার কোনো জাল হাদিসের গ্রন্থের প্রয়োজন নেই যদি আপনি মুসলিম এবং মুমিন হন। যে আহসানুল হাদিস আল্লাহ নিজেই সংকলিত করে আকাশ থেকে পাঠিয়েছেন কোরআন আকারে, আর এই কোরআনের ভিতরে মানুষের যা কিছু রাসূল কারীমের ইতিহাস সম্পর্কে জানার প্রয়োজন সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। ৬৮ নম্বর সূরা আল কলম এর ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
নিশ্চয় আমি তোমাকে উপনীত করেছি সর্বোত্তম চরিত্রের উপরে। তো এই কথাটি আমরা কোরআন থেকেই তো জানছি। তো সর্বোত্তম চরিত্রর কথা যখন কোরআন বলছে, তখন সর্বোত্তম চরিত্রের কথাগুলি আমরা কোরআনের বাহিরের কোন গ্রন্থে, যেগুলি জমিনের লেখকেরা লিখেছেন, মানুষের হাত দ্বারা লেখা হয়েছে, সেগুলির ভিতরে কেন তলাশ করতে যাব? কারণ আল্লাহ তো বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কথাটি তো কোরআনের, যে তোমাকে সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত করা হয়েছে, তুমি সর্বোত্তম চরিত্রের মালিক। তাহলে আমাদের রাসূল কারীমের যা কিছু জানা দরকার তার লাইফের, সেগুলি আমরা সব কোরআনে পাব। আল কোরআনে নাই রাসূল কারীমের এমন ইতিহাস, ওনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে হোক, শৈশব সম্পর্কে হোক, বাল্য সম্পর্কে হোক, কৈশোর এবং যৌবন কালের হোক না কেন, যা আমাদের জানার দরকার নেই বা যেগুলি জানার জন্য আমাদেরকে কোনো তাকিদ করে না কোরআন, তাহলে আমরা সেসবের পিছনে কেন ছুটব? কাফেরদের সামনে এই রাসূল, এই দাইয়ে ইলাল্লাহ, এই দাইয়ে ইসলাম, তিনি তার জীবনের অধিক সময় কাটিয়ে দিয়েছেন। কাফেররা তো তার সব ইতিহাস জানে। রাসূল তো নিজেই বলছেন যে আমি তো এর পূর্বে তোমাদের মধ্যে আমার জীবনের দীর্ঘকাল সময় কাটিয়ে দিয়েছি, তোমরা একটু বুঝে তো দেখো। রাসূলের জীবনের যে নিষ্কলুষ যে অধ্যায়, সেগুলি আয়াতের মাধ্যম দিয়ে আমরা কেবল জানতে পারি। মানুষেরা যে সমস্ত তার ব্যাপারে গ্রন্থ রচনা করেছে, সেগুলির ভিতরে আমরা তার সর্বোত্তম যে আখলাক, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেগুলি মানুষের লেখা গ্রন্থের মধ্যে আমরা কখনো পাব না। তাই একজন মুসলিম আর একজন মুমিন কখনো সেদিকে কখনো যায় না। এখন যারা রাসূলের ব্যাপারে লিখছেন যে বিশ্ব নবী, অথবা শামায়েলে নববী, অথবা সিরাতে নববী, অথবা সিরাতে রাসূল, এগুলি মানুষের লেখা। এখানে যে আমরা রাসূল কারীমের কোরআনী চরিত্র পাই না, এই লেখকগুলির যা মন গড়া কথাবার্তা, সেইগুলি আমরা পাই। মরুদুলাল বলেন, মরু ভাস্কর বলেন, এগুলি আমাদের মুসলিমদের জীবনে পড়ার আদৌ দরকার নেই। উসওয়ায়ে রাসূল আকরাম পড়েন, বলেন এগুলি মানুষেরা লিখেছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত কথা হলো, রাসূলের যে চরিত্র, যে আখলাক, সেটা আমরা কোরআনেই পাব। কারণ কোরআনই বলছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে রয়েছ। তো চরিত্রের সর্বোত্তম শিখরে যাকে উপনীত করা হয়েছে, তার চরিত্রের কথাগুলি কোরআনের বাহিরে কোনো গ্রন্থতে পাবো এমন কথা আল্লাহ বলেননি। সব কথাগুলি আমরা কোরআনে পাবো, যেগুলি আমাদের দরকার। এই আখলাক যদি কেউ মনে করে দ্বীনের আলাদা কোনো সুন্নাত, আলাদা কোনো রিওয়ায়াত, আলাদা কোনো ইতরাত, আলাদা কোনো হাদিস গ্রন্থের ভিতরে রয়েছে, তাহলে একজন মুসলিম কখনো এ ধরনের চিন্তা করতেই পারে না। কারণ মুসলিমরা যখন কোরআন পাঠ করবে, তখন রাসূল কারীমের সমস্ত আখলাকের চরিত্রের বিবরণ পেয়ে যাবে। আর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিনের চরিত্র যে কোরআনে রয়েছে তা নয়, সকল নবীদের চরিত্রগুলি কোরআনের ভিতরে রয়েছে। প্রত্যেকটি মানুষ কোরআনের মাধ্যম দিয়ে 20 জন নবীদের চরিত্র এবং রাসূলদের চরিত্র, সালেহিনদের চরিত্র, সিদ্দিকিনদের চরিত্র এবং মহান মনীষী, যেগুলির জন্য কোরআনে
নির্দেশ দিয়েছে, তাদের চরিত্র মুসলিমরা সবসময় জানে পারে। কোরআনের বাহিরে কখনো কোনো চরিত্র পাওয়া যাবে না। যারা মনে করছেন যে আলাদাভাবে যদি আমরা তাজকিরাতুল আউলিয়া পড়ি, কসাসুল নাবিয়িন পড়ি, আর রাহিকুল মাখতুম পড়ি, তাজকিরাতুল আম্বিয়া পড়ি, নবীদের জীবনী পড়ি, হিকায়েতে নবী বা হিকায়েতে নবাবী অথবা হিকায়েতে সাহাবা এগুলি পড়ি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তো অনেক কিছু জানা সম্ভব, এগুলি হচ্ছে সব লেখকদের লেখা মাত্র, কিন্তু কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি রাসূলের জীবন চরিত্র। তাই রাসূল বলেছেন যে আমি আল্লাহ তাআলার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আর আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হুকুম আসছে তার তাবেদারি করে যাচ্ছি, অনুসরণ করে যাচ্ছি। আর আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমি কখনো তোমাদের সামনে পড়ে শোনাতাম না। কিন্তু সর্বযুগে কিছু সংখ্যক লোকদের আমরা দেখতে পাই, তারা বলে ইতি বি কুরআনিন গায়রি হাযা, এই কোরআন ছাড়া অন্য গ্রন্থ তুমি নিয়ে এসো, আও বাদদিলহু, অথবা কোরআন একটু রদবদল করে দাও। তো কোরআন রদবদল করে দিলে এবং কোরআনের বাহিরে কোনো গ্রন্থ আনলে সেখানে রাসূলের চরিত্রের উপরে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা যায়, বলা যায় এবং ভাষণ দেওয়া যায়। তো কমার্শিয়াল বক্তারা কি করছে, রাসূল কারীমের চরিত্র কিছু কোরআন থেকে নিচ্ছে আর কিছু চরিত্র নিচ্ছে এই কোরআনের বাহিরের গ্রন্থ থেকে। এমত অবস্থায় তারা তাদের 2 পয়সা ইনকাম করে যাচ্ছে এবং মানুষকে তারা বেকুব বানায়। রাসূলের বরাত দিয়ে তারা বলে যাচ্ছে যা কিছু আমরা বলছি এগুলি সব সিরাতে রাসূল, কিন্তু কোরআনের দৃষ্টিতে এগুলি সিরাতে রাসূল না। সিরাতে রাসূল, আখলাকে রাসূল, উসওয়ায়ে হাসানা সব আমরা কোরআনের ভিতরেই পাবো যদি আমরা মুসলিম হই। আর অমুসলিমদের কাছে অনেক গ্রন্থ রয়েছে, তারা কোরআনের বাহিরের গ্রন্থগুলির মধ্য দিয়ে রাসূল কারীমকে এত বেশি খাটো করেছে, এত বেশি অপমান করেছে, তারা রাসূল কারীমকে ছোট করার জন্য এই সব গ্রন্থগুলি লিখেছে। সেই হেতু আপনি আর আমি যদি মুসলিম হওয়ার দাবি করি তাহলে সেগুলিকে বর্জন করে আমাদেরকে শুধু কোরআনের মাধ্যম দিয়ে রাসূল কারীমের এবং সমস্ত নবী রাসূলদের ইতিহাস সঠিকভাবে আমাদের জানতে হবে, নইলে আমরাও পথভ্রষ্ট হয়ে তাদের মতো ঘুরে বেড়াবো।